নানা জায়গা থেকে সাত সকালেই ভারত বাংলাদেশ সীমান্তের দিকে চলে এসেছেন এই নারী পুরুষরা। এরা সকলেই বলছেন যে তাদের বাড়ি আদতে বাংলাদেশের নানা জেলায়। কেউ যশোর, কেউ খুলনা, কেউ সাতক্ষীরা থেকে ভারতে এসেছিলেন কয়েক বছর আগে, কেউ বা বাবা মায়ের হাত ধরে প্রায় 4 দশক আগেই চলে এসেছিলেন ভারতে। দেখি কখন বিএসএফ ওই পারে পার করে, দেখি ততক্ষণ বসে থাকি এখানে। বিএসএফ পার করলে ওপারে তো আবার আপনাদের দেশের বিজিবি আছে, তারা কি নিয়ে নেবে, আপনাদের ঢুকতে দেবে দেশে? হ্যাঁ, ওখানে তো ওখানকার ডকুমেন্টস আছে, ওই পারে জন্ম সার্টিফিকেট আছে, হয়তো যেতে দেবে। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর 24 পরগনা জেলার এই হাকিমপুরে গত কয়েকদিন ধরেই বাক্স প্যাঁটরা নিয়ে জড়ো হচ্ছেন অনেক মানুষ। এরা বলছেন যে এরা আসলে বাংলাদেশের নাগরিক এবং অবৈধভাবে ভারতে এসেছিলেন। পশ্চিমবঙ্গের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে পুলিশ যখন কড়াকড়ি করতে শুরু করেছে কথিত অনুপ্রবেশকারীদের নিয়ে, তখনই তারা ঠিক করেছেন যে তারা ফিরে যাবেন নিজেদের দেশে। এই সীমান্ত চেকপোস্ট পেরিয়ে কিছুটা গেলেই তারালি গ্রাম, আর তারপরেই সোনাই নদী। নদীর ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। কয়েক বছর আগে ওই গ্রামে গিয়ে বিবিসি বাংলা দেখতে পেয়েছিল যে নদীর দুই প্রান্তের মানুষ খুব সহজেই যোগাযোগ রাখেন নিজেদের মধ্যে। এপার থেকে একটা চিৎকার দিলেই অন্য পারের বাসিন্দারা সাড়া দেন। আমাদের বাড়িওয়ালারা আমাদের বাড়ি থেকে বের করে দিতে বললো যে এরকম এখন বিজেপি সরকার এসছে, আমাদের পাড়ায় পুলিশ এসছে, আমাদের বাড়ি খালি করে দাও। তাই আমার বাড়িওয়ালা আমাদেরকে বের করে দিতে, আর কেউ ঘর ভাড়া দেবে না। এই পুলিশই এসে করছে যে বাংলাদেশি যা আছে ভাগো, না হলে পরে আমরা ব্যবস্থা নিলে তখন আরো খারাপ হবে, এই জন্য আমরা চলে যাচ্ছি। ওই আগের বার যখন এসআইআরটা হলো না, ওই সময়টা গেলেই ভালো হতো। পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় বিজেপি আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে তার ভাষায় অনুপ্রবেশকারীদের প্রথমে চিহ্নিত করা হবে, তারপরে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং শেষে প্রত্যর্পণ করা হবে। সীমান্তে জড়ো হওয়া কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দাবি, নতুন সরকার আসার পরেই তারা আতঙ্কিত হয়ে ভারত ছাড়ছেন। বিজেপি যখন থেকে জিতেছে, যে বললো কিনা যে এখানে রাখা যাবে না বাংলাদেশের দেশে। আমি আছি, আমার স্বামী আছে, বাবা মা সব চলে গিয়েছে আগে এসআইআর এর সময়। বাংলাদেশের লোক ধরলে জেলে ঢুকাই দিচ্ছে, আর এই সুযোগ দিয়েছে, এই সুযোগে চলে যাচ্ছে। হাকিমপুর সীমান্তে জড়ো হওয়া মানুষদের বেশিরভাগই বলছেন যে তারা 2, 4, 5 বছর আগে ভারতে চলে এসেছিলেন অবৈধ পথে। অনেকেরই ভারতে বসবাসের বৈধ কোনো নথি নেই, কিন্তু কয়েকজন আবার বলছেন যে তারা ভারতের নাগরিক পরিচয়পত্র বানিয়ে নিয়েছিলেন। এমনকি এমন একজনেরও দেখা পেলাম যিনি গত 38 বছর ধরে ভারতে থাকছেন এবং 2024 সালের লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছিলেন। বাবা মা নিয়েছিল ছোটবেলায়, 10 বছর বয়সে নিয়েছিল। বাবা মা এখানেই মারা গেছে, এখানেই বিয়ে করি, 4-5টা ছেলে মেয়েও জন্ম দিই এখানে। আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট সব ছিল। 2024 অনলাইনে আবেদন করেছিলাম, করলে হয়েছিল ভোটার কার্ডটা। 24 ভোটও দিয়েছি, 26 ডিলেট। এখানে সরকার এখন যে ক্ষমতা আছে সে রাখবে না আমাদের। বাবা মার ডকুমেন্টস চাই, বাবা মার ডকুমেন্টস কোথায় পাবো? আর বাবা মার ডকুমেন্টস ছিল কি তাও তো জানি না। সীমান্তে জড়ো হওয়া কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নথি যাচাইয়ের পরে ঠিক কি হচ্ছে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে রাজি হননি প্রশাসন বা সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা। তবে স্থানীয় মানুষরা দেখছেন যে কিভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই মানুষদের। এদের এখান থেকে বিএসএফ ও বা আমাদের থানার প্রশাসন মিলে এদের বিভিন্ন কাগজপাতিগুলো দেখাশোনা করার পরে এদের বায়োমেট্রিক করা হচ্ছে। বায়োমেট্রিক করার পরে এখান থেকে
পেছন দিয়ে একটা রাস্তা আছে, তারালির মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, প্রায় 4 কিলোমিটার আমুদিয়া বর্ডার বলে একটা জায়গা আছে, ওইখানে নিয়ে ওনাদের হাঁটা বর্ডার দিয়ে পার করে যাচ্ছে। দিনের বেলায় মানে সন্ধ্যের আগে দিচ্ছে, আবার অনেক সময় রাত্রি যাচ্ছে, কাগজপাতি ও ওদের চেক আপ আছে, অনেক কিছু হাতের ফিঙ্গার নিচ্ছে, অনেক কিছু নিচ্ছে। হাকিমপুর সীমান্তে যে কথিত অনুপ্রবেশকারীরা জড়ো হচ্ছেন কয়েকদিন ধরেই, সেটা যে তার সরকারের নেওয়া নীতির ফলেই, সে কথাই আবারও বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এটা নতুন কিছু নয়, প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে, এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই, সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতাদের মুখে বা ভারতের অনেক সাধারণ মানুষের কথাতে বারে বারেই উঠে আসে তাদের ভাষায় অনুপ্রবেশকারীদের ভারত থেকে বের করে দেওয়ার প্রসঙ্গ। কি মনে হয় এ ধরনের কথায়? এখন এই চাপ আছে সরকারের যে থাকা যাবে না ভারতবর্ষে, চলে যাচ্ছে। আবার সুযোগ পেলে আসবেন নাকি? না, আর আসবো না। কেন? আর সুযোগে এবার যদি বা আসি তো এবার সরকারি মাধ্যমে যেটা পাসপোর্ট করে যেভাবে আসা যায়, ঘুরতে আসলাম ওটা ঠিক আছে, তাহলে আর মনে হয় না যে আর আসতে পারবো বলে। খারাপ কিছুটা লাগলেও আর কিছু করার নেই, কেন ওটাই তো বাস্তব জিনিস। ভারত বাংলাদেশ সীমান্তের এই হাকিমপুর সীমান্ত চৌকিতে যারা সকাল থেকে জড়ো হয়েছিলেন বাংলাদেশে চলে যাওয়ার জন্য, যে নারী পুরুষরা শিশুরা, তাদের নথিপত্র যাচাইয়ের পরেও এখানেই সারাদিন তারা বসে রয়েছেন, তাদের বাংলাদেশে পাঠানো হয়নি। তাদের বাংলাদেশে যেতে দেওয়া হবে নাকি মঙ্গলবার যারা এই সীমান্তে এসেছিলেন বাংলাদেশে ফিরে যাবেন বলে তাদের একাংশকে যেমন সেদেশে যেতে না দিয়ে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তৈরি আটক শিবিরে নিয়ে যাওয়া হয়েছে, এই নারী পুরুষদেরও কি সেখানেই নিয়ে যাওয়া হবে? বুধবার সন্ধ্যা পর্যন্ত সেটা অনিশ্চিত ছিল। সীমান্ত চৌকি থেকে রাতে ফেরার সময় দেখা যায় 2টি বাসে চাপিয়ে নিজেদের বাংলাদেশি বলে দাবি করা এই মানুষদের সীমান্ত থেকে বেশ কিছুটা ভেতরে তেঁতুলিয়া নামের একটি জায়গায় গড়ে তোলা আটক শিবিরে নিয়ে আসা হলো।